আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে যে তোমাকে কষ্ট দিল, সে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যে তোমাকে কষ্ট দিল সে কি কর্মা ভোগ করছে, এটা বিষয়। আচ্ছা দেখে নেব। দেখো কর্মা সে কী কী ভোগ করছে। সে দেখো এখানে ডেভিল এনার্জি, তার মাথার মধ্যে মাঝে মাঝে শয়তানি বুদ্ধিগুলো আসছে, কিন্তু তবুও সে তোমাকে কোথাও গিয়ে ছাড়তে চাইছে না। দেখো একই চেনের মধ্যে তোমাকে বেঁধে রেখেছে, আর সে কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর এক অফ সোর্স তার জীবনে যে দেখো কার্ডটা একটু গ্লেজি কার্ড, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ এখানে দেখো এক অফ সোর্স, এই কার্ডটা এসেছে। এই এক অফ সোর্স এর যে সাকসেস পাওয়ার কথা ছিল, সেই সাকসেসটা কিন্তু সে আর পাচ্ছে না। দেখো তার সব সাকসেসগুলো মানে হাতের বাইরে চলে যাচ্ছে। আর কি রিটার্ন পাচ্ছে দেখো, তার কাছে টাকা পয়সা, সে কিন্তু তোমার মানে পার্টনার। দেখো তোমাকে যে এত কষ্ট দিল তোমার পার্টনার, সে কিন্তু শান্ত প্রকৃতির মানুষ। তার নাম ফেম কোথাও গিয়ে হওয়ার কথা ছিল, সেটাও সে করে উঠতে পারলো না। তার টাকা পয়সার একটা প্রচণ্ড পরিমাণে আশার ব্যাপার ছিল, সেটাও কোথাও গিয়ে তার এসেও এলো না টাকা পয়সাগুলো। আর কি হচ্ছে না, তার কোথাও গিয়ে মানে যারা হয়তো পড়াশুনো করছো তাদের এডুকেশানে কোথাও বাধা পাচ্ছ, যারা চাকরি করছো সেখানেও তাদের কিছু না কিছু প্রবলেম হচ্ছে। দেখো তোমার কাছে দ্রুত এসেও কিন্তু আসতে পারছে না। তাদের কি করছে না, কোনো দুটো ব্যক্তি আছে, মহিলা আছে, যে থার্ড পার্টি তাদেরকে ঠকাচ্ছে, ঠকানোর প্রবণতা। সে তোমার পার্টনার যদি বুদ্ধি দিয়ে কাজ না করে, তাহলে কিন্তু তোমার পার্টনার একদম ক্ষয়ক্ষতি হয়ে যাবে। দেখো কোথাও গিয়ে যে মানে সম্পর্কের মধ্যে একটা চাবি দিয়েছে, হ্যাঁ সে কিন্তু শক্তপোক্ত হলেও কি হবে, কোথাও একটা মন্দিরে গিয়ে কিন্তু সেই সম্পর্কের জন্য চাবি দিয়েছে। হ্যাঁ যাতে তাকে হয় কোনো অ্যাস্ট্রোলজার বলেছে, বা কোনো ট্যারো রিডার বলেছে, বা তন্ত্রক্রিয়া করে এমন কোনো মানুষ, তারা বলেছে যে কোথাও গিয়ে একটা চাবি লাগাতে, তাহলে কিন্তু এই সম্পর্কটা কোথাও গিয়ে ভালো হবে। কিন্তু চাবি লাগিয়েছে, কিন্তু সেইখান থেকে সে চাবিটা আর খুলতে পারছে না। দেখো কোথাও গিয়ে সে ব্যালেন্স করতে পারছে না, মানে তার একটা বিদেশে যাওয়ার যোগ ছিল, সেটাও সেখানে আটকে গেছে। দেখো সে হ্যাংড হয়ে ঝুলে আছে, তার অনেক কিছু গুণ থাকা সত্ত্বেও কোনো কাজ করতে পারছে না। তার সিদ্ধান্তকে বদল করতে হবে এখন। তার অবস্থা দেখো ঠিক মুনটা তার ফেভারে নয়, কারণ সেই জন্য মুন পজিশানটা তার ভালো নয়। সে যদি ব্যবসা করে থাকে, সেখানে ব্যবসাতেও তার কিন্তু ভালো কিছু হচ্ছে না। হ্যাঁ সে কোথাও বেড়াতে যেতে চাইছে, বা বেড়াতে যাবে বলে স্থির করেছিল, তাও কিন্তু সে যেতে পারেনি। এবার দেখবো, দেখো এই কার্ডটাকে, দেখো দ্য ডেভিল কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, দ্য চ্যারিয়ট কার্ড। তার মনের মধ্যে মাঝে মাঝে ডেভিল এনার্জি আসছে, ডিপ্রেশনে যাচ্ছে, তবুও তোমাকে একই সূত্রে বেঁধে রেখেছে। কিন্তু সে কী করছে না, সে কোথাও গিয়ে ভালো মন্দ যাই থাক না কেন তার জীবনে, কোথাও গিয়ে বড় একটা তাকে ডিসিশান তো নিতেই হবে, বিগ ডিসিশান একটা নিতে হবে তাকে। দেখো দুটো পরিবারের মধ্যে যে অশান্তি হয়েছে, এখান থেকে তাকে বড় একটা ডিসিশান নিতে হবে। আর এই যে সাকসেসটা আসছিল আস্তে আস্তে আটকে গেছে, এইখানে পরিবারের সবাইকে নিয়ে তাকে চলতে হবে। চলতে পারলে কিন্তু তার জীবনে সাকসেস কেউ আটকাতে পারবে না। এই যে টাকা পয়সা আসার কথা ছিল, বা নাম ফেম হওয়ার কোথাও কথা ছিল তার জীবনে, সেগুলো কোথাও গিয়ে কী হলো, লড়াই ঝগড়া হয়ে সেখান থেকে সব কিছু আটকে গেল। দেখো দ্রুত তোমার কাছে আসতে পারছে না। সে একটা ডিপ দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে একটা বীজ যোগ সৃষ্টি হয়ে দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে তার দিন কাটছে।
এখানে দেখো দুটো থার্ড পার্টি, তাকে কেউ ঠকাচ্ছে, ঠকানোর প্রবণতা। হ্যাঁ, তার থেকে এটা কি ক্ল্যারিফিকেশান হলো না, সে কোথাও আইসোলেট হয়ে গেছে। দেখো, তাকে কেউ সাহায্য করছে না বা সাহায্য করার জন্য এগিয়েও আসছে না, দেখতে পাচ্ছ তো। এইবার দেখো যে এখানে দ্য হিরোফেন্ট, দেখো এখানে কোনো চাবি সে দিয়েছে, সেই চাবিটা তাকে খুলতে হবে। যতই সে এখানে দেখাচ্ছে পরিশ্রম করলে নতুন কিছু তার জীবনে আসবে, আগে তাকে খুলতে হবে, তবে সে পরিশ্রম করছে, তার জীবনে নতুন কিছু পরিবর্তন অবশ্যই আসবে। এই জায়গাটা, চাবিটা তাকে খুলতে হবে। দেখো, দূরে কোথাও কিন্তু সে যেতে চাইছে, কিন্তু যে একটা বিদেশ যাত্রার যোগ আছে, পরিশ্রম করছে, তবে পরিশ্রম করলে মনের ইচ্ছা যদি ফার্স্ট টু লাস্ট মানুষের দেখো একরকম নাও থাকতে পারে। প্রথম প্রথম ধরো যখন নো কন্ট্যাক্টে যাই আমরা, প্রথম প্রথম হয়তো ভালোবাসা থাকলো, তারপর আস্তে আস্তে তো আমাদের ভালোবাসাটা একটু কমতে থাকে। তখন যদি সেরকম না থাকে, তাহলে কি হবে, আমাদের সেই বিদেশ যাওয়ার কথা ছিল, বিদেশ যাত্রার যোগটা আটকে যাচ্ছে। যতই তুমি পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, দেখো কোথাও গিয়ে সে ঝুলে গেছে, তার অনেক গুণ থাকা সত্ত্বেও তুই সিদ্ধান্ত বদল করে সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। সে কিন্তু অসুস্থও আছে, দেখো সে কোথাও গিয়ে দাঁড়াতে পারছে না, মানে চন্দ্রের পজিশানটা ভালো নয় বলে তার জীবনে অনেক অপরচুনিটি আসছে, কিন্তু তাকে মনের কথা শুনতে হবে। কী করে মনের কথা শুনবে না, চন্দ্র তো তার খারাপ, চন্দ্রের পজিশানটা তার খারাপ বলে সে মনের কথা শুনে উঠতে পারছে না। চন্দ্রটার পজিশানটা যখনই ভালোর দিকে এসে যাবে, মনের কথা সে শুনবে, তখনই দেখবে সে তোমার সাথে কোথাও দূরে কোথাও যেতে চাইবে বা দূরে কোথাও যাবে। তার এই যে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে তোমার জন্য, সেটাও আস্তে আস্তে কোথাও গিয়ে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এই যে সম্পর্কটা তো তলানিতে চলে যাওয়ার জন্য দায়ীকে, দায়ী দেখো এই যে থার্ড পার্টি, থ্রি অফ সোর্স এসেছে, দেখো এখানে থার্ড পার্টি দায়ী। এবার সে দায়ী হলে কী হবে, সে দেখো কোথাও গিয়ে তারও কিন্তু মানসিক দিকটা কোথাও গিয়ে কিন্তু ভালো নয়, সে মানসিক দিক থেকে কিন্তু বিধ্বস্ত হয়ে আছে, সে তারও রাত্রিরে কিন্তু ঘুম হয় না। দেখো সেখানে দেখাচ্ছে পরিবারের কেউই কিন্তু একজন, পরিবারের একজন দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে পরিবারেরই কেউ একজন, যে তোমাদের এই থার্ড পার্টি সে পরিবারেরই একজন। এখানে দেখাচ্ছে যে এক অফ পেন্টাকলস, হ্যাঁ এক অফ পেন্টাকলস, তার জীবনে কিন্তু সাফল্য আসছে না। দেখো মানে এসেও কিন্তু তার জীবনে সাফল্যটা নেই কোথাও গিয়ে। এই যে থার্ড পার্টি পরিবারের কেউ তোমাদের সাফল্যটা নষ্ট করে দিয়েছে, দেখো তোমাদের সাফল্যটাকে নষ্ট করে দিয়েছে। আর এখানে কি দেখাচ্ছে, তোমাদের জীবনে অনেক অপরচুনিটি ছিল, হ্যাঁ অনেক ভালো সুযোগ আসছিল, কিন্তু সেইগুলো এই থার্ড পার্টি দেখো নষ্ট করে দিয়েছে। দ্য স্টার কার্ড, কোথাও গিয়ে কিন্তু মানে সম্মান পেতে তোমরা ব্যালেন্স করতে চাইছিলে, এবার দেখো সেটাও আসছে না। তারও কি হয়েছে দেখো, কোথাও গিয়ে 7 চক্রা একটা ব্লকেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এগুলো সব থার্ড পার্টি করাচ্ছে। পরিবারের কেউ, এই দেখো পরিবারের কেউ এটা করছে, অবশ্যই পরিবারের মধ্যে মানুষ করছে দেখো। আর তার কোথাও গিয়ে একটা মান সম্মান পাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু সে পেলো না, পাচ্ছে না। তাতে তার কি হয়েছে, তাতে তার কিছু হয়নি। এখানে থার্ড পার্টি হচ্ছে কৃমি পটিত, এরা যা ইচ্ছা তাই করে চলেছে। এখানে দেখো নাইট অফ ওয়ান্স, এখানে কি বলছে যে নাইট অফ ওয়ান্সটা কি বলছে, যে সে কোথাও একটা দূরে কোথাও যেতে চাইছে বা যাবে বলে মন স্থির করছে, হ্যাঁ কিন্তু সে যেতে পারছে না। তার জীবনে যাওয়ার জন্য সাকসেস আছে, দেখো তার সাকসেস আছে। এবার তার বাড়িতে কোনো একটা দেখো থার্ড পার্টির বাড়িতে কোনো বিবাহের একটা যোগ আসছে, বা সেখানে নতুন করে সম্পর্কেরও একটা উন্নতি সেখানে আসছে। এবার দেখো যে দ্য ফুল কার্ড, সে মাঝে মাঝে কিন্তু মানে
উদাস নিরাশ হয়ে পড়ছে। দেখো উদাস নিরাশ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার সব কিছু কিন্তু মানে সামনের দিকে পড়ে গেলেই তার কাছে যা মূল্যবান জিনিস আছে সবই কিন্তু তার হারিয়ে যাবে। সেই মূল্যবান জিনিসগুলো সে তাকে কিন্তু কেউ আটকাচ্ছে, তাকে তার পরিবারের কথা শুনে তাকে চলতে হবে। দেখো থার্ড পার্টি কোথাও গিয়ে কিন্তু ঝুলে গেছে, তাকে সিদ্ধান্ত বদল করতে হবে, তবেই তার জীবনে আনন্দ, একটা সংসারে আনন্দ, হ্যাপি ফ্যামিলি সবাইকে নিয়ে চলতে পারবে। এবার থার্ড পার্টির জীবনে কি কর্মা ব্যাক হচ্ছে দেখো। দেখো থার্ড পার্টি ইম্যাচিওর, সে যতই তোমার পিছনে কাঠিবাজি করুক যাই, ইম্যাচিওর, ম্যাচিউরিটি লেভেলটা তার নেই বলেই তো সে থার্ড পার্টি এরকম করছে না, সম্পর্ক নষ্ট করছে। দেখো সে কোথাও গিয়ে তার হাতের বাইরে কিন্তু সব চলে যাচ্ছে, আর দেখো তার টাকা পয়সাকেও সে ব্যালেন্স করে চলতে পারছে না। এখানে 4 অফ কাপস রয়েছে, তার কাছে বেশি কিছু কিন্তু টাকা পয়সা নয়, কিপ্টের মতো যতটুকু আছে ততটুকুকে ধরে রাখার চেষ্টা করছে। টাকা পয়সা প্রচুর পরিমাণে তার কিন্তু নেই, কর্মাফল দেখো পাচ্ছে। আর কি না, ডিপ ডিপ্রেশনে চলে গেছে, ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও সেগুলোকে সে উপভোগ করতে পারছে না, সেগুলোকে নিয়ে সে নাড়াচাড়া করতে পারছে না, ভালো জিনিসগুলোকে নিয়ে সে ডিপ ডিপ্রেশনে চলে গেছে। জীবনে সে কিন্তু জাস্টিস পাচ্ছে না। দেখো কীরকম কর্মা রিটার্ন ব্যাক হচ্ছে, জাস্টিস পাচ্ছে না জীবনে, যেগুলোর থেকে তার জাস্টিস পাওয়ার কথা ছিল, ভালো ফল সে আশা করেছিল সেগুলো সে পাচ্ছে না। এবার কোথাও গিয়ে দেখো সে চন্দ্রকে পায়ের তলায় রেখেছে, কিন্তু তার অনেক ক্ষমতা আছে, তবুও কি করছে না, তার বিরুদ্ধে কেউ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে, মানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু তার বিরুদ্ধেও চলছে। দেখো কেউ করছে, আর সে এইগুলো দেখো কর্মা রিটার্ন পাচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, তাকেও সে ব্ল্যাক ম্যাজিক করবে। দেখো তাকেও কেউ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে, সাপোর্ট হিসাবে কাউকে চাইছে, পাচ্ছে না কিন্তু। দেখো টাকা পয়সা তার ব্যালেন্স করার দরকার, ব্যালেন্স করতে পারছে না কিন্তু, টাকা পয়সা তার কাছে এই যে দেখলাম বেশি নেই, অল্প আছে, কিপ্টের মতো ধরে রাখছে, সে পাবে না তো। মানে কৃমির পটিরা কি হয়, থার্ড পার্টি তো এরা পাবে না, এদের কর্মফল এইভাবেই হবে। দেখো কোথাও গিয়ে দেখো কী হচ্ছে, কোথাও গিয়ে তার টাকা পয়সা দেখো স্টাকড হয়ে গেছে, আটকে গেছে কোথাও গিয়ে টাকা পয়সা, কিন্তু ঠিকভাবে সে টাকা পয়সা পাচ্ছে না। দেখো আর দ্য হারমিট, তার চারিদিকটা অন্ধকার, মানে ছেয়ে গেছে, কোথাও আলো, এক ফোঁটা আলো নেই। কোনো একটা মানুষ কিন্তু আলো দেখাচ্ছে, তবে দুটো আলো দেখাচ্ছে, সেই পথে যদি হাঁটো এখানে তাহলে কিন্তু একটা আলো পেতে পারে, তখন গিয়ে একটা ক্লিয়ার কমিউনিকেশান একটা হবে, কিন্তু সেটা সৎ পথে সৎভাবে, সে তো সৎ পথে সৎভাবে নেই থার্ড পার্টি, তাহলে কি করে হবে, দেখতে পাচ্ছ তো। আর এখানে কি বলছে, দ্য 10 অফ সোর্স, তাকে কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে তার পিঠে কিন্তু ছোড়া বসাচ্ছে, সে দেখো ডিসিশান মেকিং পাওয়ারটা তার চলে গেছে, তার কাছে ভালো জিনিস আছে, আবার ডিভাইনও দিচ্ছে, সেগুলোও সে নিতে পারছে না। কর্মা ব্যাক, দেখো কেমন কর্মফল পাচ্ছে, জাস্টিস পাওয়ার কথা ছিল সব দিক থেকে, জাস্টিস পাচ্ছে না, টাকা পয়সা তার সেরকম নেই, ব্যালেন্স করতে পারছে না, যেটুকু আছে কিপ্টের, খুব একটা টাকা পয়সা কিন্তু তার নেই। দেখছো অন্ধকারময় জীবন হয়ে গেছে, দেখো একদম ডিপ ডিপ্রেশনে চলে গেছে কিন্তু সে, দেখতে পাচ্ছ। এবার দেখবো যে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে। অ্যাঞ্জেল বলছে বিগ হ্যাপি চেঞ্জেস, তোমাদের মধ্যে একটা চেঞ্জ আসবে, আর ইফ ইউ বিলিভ, আর কি বলছে না, কমিউনিকেশন ক্লিয়ারলি তোমার কোথাও গিয়ে একটা কমিউনিকেশান হবে। আর কি বলছে অ্যাবান্ডেন্স, দেখতে পাচ্ছ অ্যাবান্ডেন্স, আর কি বলছে না, ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যৎ তোমাদের হাতের মুঠোয়। আর এটা কি বলছে কম্প্রোমাইজ, কোথাও গিয়ে কিছু কম্প্রোমাইজ তোমাদের করতে হতে পারে। এইবার আমি এখান থেকে একটুখানি দেখে নেব যে
কোন কোন রাশি এখানে বেশি হাইলাইট করেছে, কি কি আছে আমি দেখে নেব যে কোন কোন রাশিগুলো এখানে বেশি হাইলাইট করলো। সেটা আমি একটু দেখে নিই এখানে কি কি আছে। এখানে প্রথম দেখে নেব ওয়ান্স কটা আছে। ওয়ান্স আছে, দাঁড়াও, ওয়ান্স আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছোটা, সাতটা, আটটা ওয়ান্স আছে। আর পেন্টাকলস কটা আছে, আটটা ওয়ান্স আছে, তার মানে পেন্টাকলস কটা আছে, একটা, দুটো, আচ্ছা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, আর সোড আছে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার মানে এখানে বেশি এলো এরিস, লিও আর স্যাজিটেরিয়াসটা বেশি এলো, মেষ, সিংহ, ধনু এটা বেশি এলো। আর এখানে হচ্ছে তারপরে হচ্ছে জেমিনি, লিব্রা আর অ্যাকোয়ারিয়াস মানে মিথুন, তুলা, বৃষ। তারপরে পেন্টিকলসটা তারপরে এলো টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। আর হচ্ছে সোড, তারপরে রয়েছে জেমিনি, সোড হচ্ছে তোমার না, তারপরে হচ্ছে কাপস হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস। কাপস হচ্ছে কাপসটা না, কাপস এখানে, হ্যাঁ কাপস একটাই এসেছে, ক্যান্সার দুটো এসেছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস। তাহলে তোমরা বুঝে নিলে যে কোন কোন রাশি এখানে। দেখো এখানে সব রাশি আসবে, তার মধ্যে বেশি আসলো যেটা প্রথম যে কার্ডগুলো বেশি এসছে সেগুলোই আমরা ধরবো। এখানে এলো এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এই রাশিগুলোই কিন্তু বেশি হাইলাইটস করেছে। তারপর পরপর যেগুলো বললাম সেগুলো হাইলাইটস করেছে। তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হবে একটা ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই করব। আর তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, পেজটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে কিন্তু। আর আমার সাথে তোমরা কতটা মিলছে তোমাদের সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলবে। আর কীরকম ভিডিও চাইছো আমার কাছ থেকে বলবে। দেখো আমি যে তোমাদের কাছে এরকম কার্ড একদম সাফেল করে নিই, তোমরা বন্ধু ভাববে না যে আমি সাফেল করি না, কার্ডটাকে সাফেল করে তারপরে কিন্তু এরকমভাবে তোমাদের কার্ডটা, তাতে কি হয় মানে খুব তাড়াতাড়ি করতেও পারা যায়, সুবিধাও হয়। এবার তোমরা যদি এরকমভাবে চাও তাহলে করব, না চাইলে করব না। হ্যাঁ, আর সেটা তোমরা আমাকে জানাবে আর কত পার্সেন্ট তোমাদের সাথে রেজোনেট করছে জানাবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে।